হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমরা সকাল সকাল কোথায় চলে গেছি। কোথায় গেছি আমরা? দোকানে গেছি। তো দোকান থেকে শ্যাম্পু নিয়ে আসলাম, মাথায় শ্যাম্পু করব। আর মেয়েদের জন্য ম্যাগি আর ওদের জন্য সয়দা। এই যে দেখো, তো রাস্তায় আছি, এখন বাড়িতে চলে যাচ্ছি। তো ভাবলাম যে না, ব্লগটা শুরু করে দেই। তো এখন বাড়ি যেয়ে কী করবো বলো তো, কাপড় জামাগুলো ধুয়ে দেবো। আর যে বিছনার বেডশিটটা তুলেছি ওটা নোংরা হয়ে গেছে, ওটা কেচে দিব। আর ও যে পেচ্ছাপ করে দিচ্ছে, তার জন্য বিছনার চাদরটা তুললাম। আর আকাশের পরিস্থিতি ভালো না, মেঘলা, বৃষ্টি আসবে এমন। তো এখন ওগুলো কেচে দিব, দিয়ে চান করব। চলো দেখতে থাকো। তো চলো, কালকে দাদুদের বাড়ি থেকে কি কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, এখানে ডাঁটা শাক দিয়েছে, এই যে চিকন চিকন ডাঁটা। তো এগুলো শাক খাওয়া যাবে, এই যে পাতাগুলোর। আর এগুলোর আলু দিয়ে চটচটি খাওয়া যাবে। তারপরে দিয়েছে যে জালি কুমড়া, মানে পানি কুমড়ার পাতা, এই যে মানে আগালগুলো দিয়েছে, কচি কচি আগালগুলো। এদিকে দিয়েছে কলমির শাক, এই যে। আর দিয়েছে পুর, এই যে। অর্ধেকটা দিদে রান্না করেছে, অর্ধেকটা আমাকে দিয়েছে। তারপরে এই যে চাম ঘাস, আমরা তো চাম ঘাস বলি, কেউ খারকোল পাতা বলো, যে খারকোল পাতার গাছ। তো এগুলো বাটা খাওয়া যাবে, এগুলো চাটনি খাওয়া যাবে। আর এগুলোর এই যে চটচটি খাওয়া যাবে। আর দিয়েছে নীল কচু। তো এই যে এগুলো না কবিতরের মাংস, মানে পায়রার মাংস দিয়ে খুব ভালো লাগে। আর এদিকে দিয়েছে এই যে পাট শাক। আর এদিকে দিয়েছে এই যে পুঁই শাক। তো দেখো কত কিছু দিয়েছে, এই যে দেখো কতগুলো সবজি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো সবজি। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলার। আর এদিকে দেখো মা, আমি যে জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছি ওগুলো বাড়িতে শুকাতে দিচ্ছে, কারণ আকাশটা একটু মানে হালকা হালকা পরিষ্কার হয়েছে। বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে, কিন্তু পরে আর বৃষ্টি আসেনি। তো দেখো নিচে জল জমে আছে, সকালে পুরো বৃষ্টি হয়েছে। তারপরে দেখো এদিকে আমার রান্না বান্নাও শেষ। তো দেখো এখানে 3টা থালা বেড়ে নিয়েছি, আমার, বাবার আর মার। এই যে শাক ভাজা করেছি, কলমির শাক আর ডাঁটা শাক। তারপরে চাটনি করেছি খারকোল পাতার। আর কি করেছি জানো, আলু সিদ্ধ। তো আজকে এগুলো দিয়ে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হবে। আর বাবাকে কিন্তু আজকে আলু সানা দেবো না। এদিকে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো এখন এটাকে গোছাবো। তো এই শাড়িগুলো, এটা যেদিন নিয়ে এসেছি সেদিনে আমার শাড়িগুলো এখানে রেখে দিয়েছি। এই যে দেখো শাড়িগুলো এখানে রেখে দিয়েছি। আর এখানে নিচে আছে 4টে কাপড়, আমার বিয়ের বেনারসি, তারপরে বৌভাতের বেনারসি, আর এগুলো পুজো দেওয়ার কাপড়। আর একটা আমার মানে যখন আমি মেয়ে ছিলাম তখনকার কাপড়, এই যে এখানে রেখে দিয়েছি। আর এটা এখনও ফাঁকাই আছে। এখানে কিছু খাবার রেখে দেওয়া হয়েছে কৌটোর মধ্যে, কালকে নিয়ে এসেছি। আর এখানে 2টো জামা আছে মেয়ের। আর এই যে কালকে শপিং করেছি আসার দাদুদের বাড়ি থেকে, এগুলো তোমাদেরকে পরে দেখাবো। মেয়েদের জামা আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন কি করবো বলো তো, এই যে এখানে যে মেয়ের জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে রেখেছি, এগুলো সব ওই আলমারিতে যাবে। আর এই দেখো আমার সাজার জিনিসগুলো, এখানে সাজার জিনিসগুলো, এই যে নিচেও মেয়ের জামা কাপড় আছে। তো এইখানে ঢিপ হয়ে আছে, তো এইটা না ফাঁকা করে রাখবো, মানে একটা জিনিস নিলে আর একটা জিনিস পড়ে যায়। চলো, তো আমার ঘর গোছানো কমপ্লিট। আর এদিকে আমার ছোটো মেয়েকে মাকে দিয়ে এদিকে দেখো পরিষ্কার করে নিচ্ছে। আর ঘর থেকে না অনেক কিছু নোংরা বের হয়েছে, সেগুলো ফেলে দিয়ে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর কি বলো তো, ড্রেসিং, তারপর আলমারি সমস্ত কিছু মুছে নিয়েছি। তো দেখো এই যে গুছিয়ে নিলাম। এখানে বড় মেয়ের আর ছোটো মেয়ের এই যে যেগুলো পিছলা জামা, সেগুলো এইদিকে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে ফুল প্যান্ট, ফুল জামা। আর এখানে হচ্ছে বড় মেয়ের ফ্রক, সব সুতির ফ্রক। এদিকে টপ, প্যান্ট এগুলো। আর এদিকে 2টো পিছলা জামা আছে, এখানে রেখে দিয়েছি, এখানে জায়গা হয়নি। আর নিচে হচ্ছে এই যে ছোটো মেয়ের এদিকে সমস্ত ফ্রক সুতির। আর এখানে ওরও টপ, প্যান্ট। আর পেছনে ওর ছোট ছোট জামা আছে। আর এই বাক্সটার মধ্যে ওই যে খাওয়ার জিনিসগুলো এখানে রেখে দিয়েছি। আর নিচে কি রেখেছি বলো তো, এই যে
নিচে রেখে দিয়েছি। এই যে চেয়ারে যে কম্বলগুলো ছিল ওগুলো ওইখানে রেখে দিয়েছি, দিব দাঁড়াও। আর এই যে এখানে আমার সমস্ত শাড়ি এই যে রেখে দিয়েছি, দেখো সমস্ত শাড়ি এখানে গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখো এটাকে গুছিয়েছি, এটা হচ্ছে ওগুলো তালা লাগানো, দাঁড়াও তালাগুলো খুলছি। এই যে এখানে লিপস্টিক, আইলাইনার, তো ফাউন্ডেশন সমস্ত কিছু এখানে দেখতেই পাচ্ছ কি কি আছে রেখে দিয়েছি। নিচে আমার সমস্ত চুড়ি, কানের দুল, এখানে আরও অনেক কিছু আছে এখানে রেখে দিয়ে হয়েছে। আর এখানে আমার মালা, সাইড ক্লিপ, টিপের পাতা, মঙ্গলসূত্র, মানে অনেক কিছু, চুড়ি, এখানেও চুড়ি আছে এখানে রেখে দিয়েছি। আর এইদিকে কি রেখে দিয়েছি দেখো, এখানে আমার সমস্ত সুতির ব্লাউজ, আর এখানে সমস্ত কিছু ওই যে কোথাও কোথাও যাওয়ার জন্য ব্লাউজ এই যে এখানে রেখে দিয়েছি। আর নিচে রেখে দিয়েছে এই যে এখানেও আমার সাজার জিনিস আছে। আর এখানে কোনো মানে খুঁটিনাটি এগুলো আছে। আর এখানে শুধু আমার গাজরা, গাডার, এগুলো মানে চুলের সমস্ত কিছু জিনিস, ফুল টুল এখানে আছে। আর এই যে এটা এইরকম। তো আমার ঘর গোছা কমপ্লিট। এই যে বিছানাটাও পরিপাটি হয়ে আছে, ঘরটাও এই যে দেখো একদম পরিপাটি হয়ে আছে। আর এই যে আমার পাগল মেয়ে। তুমি পাগল? তুমি মা? তুমি কার মা? আমার মা। তুমি বড় মা না ছোট মা? বড় মা। তারপরে চলে আসলাম দেখো এদিকে কি করতে বলতো, তরকারি কাটতে। তো দেখো এদিকে যে পুর কেটে নিচ্ছি, পুরের তরকারি করব। আর এই তরকারি কাটতে যে আমার কি অবস্থা হয়েছে বন্ধুরা, কি বলবো, এত গা হাত পা কাঁপছে, পেটটা কেমন করছে, মাথা ঘোরাচ্ছে, আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, কি বলবো। এখন ভালোই ছিলাম যখন ভিডিও করছি, তারপরে যে কি হলো এমন 2 সেকেন্ডের মধ্যে আমি আর না থাকতেই পারছি না জানো তো, তরকারি কেটে। তো রান্না বান্না শেষ, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো এখানে হচ্ছে কোষ্টা শাকের গিটো চচ্চটি, গিটো দিয়ে রান্না করা হয়েছে, যে আলু দিয়ে। আর নিচে আছে কি বলতো, নিচে আছে এই যে পুরের তরকারি, এখনই নামালাম। একটু ঝোল করেছি, জন্য ভাত মেখে খাওয়া যায়, ডাল রান্না করে নিই। আর সকালের একটুখানি শাক বেঁচেছে, ওই যে শাক ভাজা। চলো এখন খাবার দেবো, আর আমার শরীরটা ভালো লাগছে না। তো দেখো বন্ধুরা, মেয়ে দুপুরে খাবে এই যে ডালিয়া, ঘুম থেকে উঠে পড়েছে, তো ডালিয়া খাওয়াবো। দুপুর নেই, বিকেলে হয়ে গেছে, 3:30 বাজে। আর এদিকে দেখো ডিম সিদ্ধ করেছি, ডিমটা না পচা, তার জন্য আর খাওয়াবো না। তো চলো ডালিয়াটা মেয়েদেরকে খাওয়ানো যাক। তো রান্নাবান্না তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, কী রান্না করেছি সেটা শেয়ার করেছি, করে বাবা মাকে খেতে দিয়ে আমি না শুয়ে পড়েছি জানো তো, মেয়ে দুটোকে নিয়ে এত খারাপ লাগছে। তারপরে একটু রেস্ট নিয়েছি, কম 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিয়েছি মেয়েদের সঙ্গে নিয়ে। তারপরে শরীরটা একটু ভালো লাগছিলো, তারপরে উঠে মেয়েদেরকে ডালিয়া রান্না করে খাওয়ালাম। খেয়েটে আমিও ভাত খেলাম, আমি কিন্তু খাইনি দুপুরে রান্না করে। আর এখন 5:30 বাজে, বুঝলে তো, মানে মেয়েদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমি আবার শুয়ে পড়েছি, শুয়ে আরও একটু রেস্ট নিয়ে তারপরে উঠে এই যে এখন দেখো বাকি কাজগুলো করে নিচ্ছে। আর এখন একটু মানে হালকা হালকা ভালো লাগছে। মানে তখন যে কি হয়েছিল আমি জানি না, এটা কিসের থেকে হয়েছে, এত যন্ত্রণা, এত কিছু আমি কষ্ট করে আজকে রান্না করেছি যেন মনে হচ্ছে যে রান্নাঘরে আমি পড়ে যাব, এত মাথা ঘোরাচ্ছে। আর মানে হাত পা সব কাঁপছে, মনে হয় আমি এক্ষুনি পড়বো। আর রান্নাঘরে না মানে বসলে আর উঠতে পারছি না, উঠলে আর বসতে পারছি না, এমন অবস্থা হচ্ছে। তাও কষ্ট করে রান্না করে বাবা মাকে খেতে দিয়েই আমি ওইদিকে মেয়ে দুটোকে নিয়েই শুয়ে পড়েছি। আর আজকে জানো তো এত শরীর খারাপ, মেয়ে দুটোকে চান করে দিতে পারিনি আজকে, শুধু ওদের গা হাত পা মুছে দিয়েছে মা। আমি রান্না করছিলাম তখন মাকে বললাম যে মা তুমি একটু ওদেরকে গা হাত পাগুলো মুছে দাও, আর জামা কাপড়গুলো ওদেরকে মানে অন্য জামা কাপড় পরিয়ে দাও। তো মা ওইটা কাজ করে দিয়েছে, না হলে ওটা কাজ করে ওদেরকে আমাকে ধরে শুতে হতো। কিন্তু ভাগ্যিস ওই কাজটা মা করে দিয়েছে, আমি শুধু রান্না বান্না করে ফটাফট রান্না করছি। একটা তরকারি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর একটা তরকারি উনানে বসিয়ে দিয়েছি, দিয়ে ফটাফট রান্না করে মানে 1 ঘন্টাও লাগেনি আজকে আমার রান্না
করতে, তো করে ওইভাবে আমি মেয়েদের দুটোকে নিয়ে শুয়ে পড়েছি, জানো তো। গুড ইভিনিং বন্ধুরা, তো ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো আজকে শরীরটা একটু ভালো ছিল না, তার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তো আমার মেয়ের জন্য, মানে 2 মেয়ের জন্য কিছু শপিং করেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি ভেবেছিলাম যে ভিডিও করেছি, মানে ওগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, দাঁড়াও, আলমারির মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি, কিন্তু পরে দেখলাম যে না, ভিডিও করিনি, তার জন্য আবার নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। কালকে যখন আমরা দাদুর বাড়ি থেকে আসছিলাম, দিনহাটায় শপিংটা করেছি। তো চলো কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই। তো এই যে একটা দেখো গেঞ্জি কাপড়ের, এটা কি টি শার্ট, তো 2 বোনের জন্য দুটো নিয়েছি। এই যে একটা, মানে একই সেম নিয়েছি। মানে এখন ওদেরকে আমি সেম ড্রেস পরাই, এক সাইজ বড় আর এক সাইজ ছোট। এই যে এক সাইজ বড় আর এক সাইজ ছোট। তো এটার আবার প্যান্টও আছে, এই যে প্যান্টগুলো, এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ, দুটো প্যান্ট। তারপরে এইগুলো দুটো প্যান্ট নিয়েছি, খুলে দেখাই। এই যে দুটো প্যান্ট নিয়েছি, এই দুটো হচ্ছে আমার ছোট মেয়ের, একটা হলুদ, কাছ থেকে বোঝা যাচ্ছে না, দূর থেকে দেখো, তো একটা হলুদ আর একটা গোলাপি। তো আমাদের তো গ্রামে বাড়ি, আমাদের দিকে অনেকটা চিল্লা হাল্লা হয়, বাচ্চাগুলো চিল্লা হাল্লা করে, তো তার জন্য তোমরা চিল্লা হাল্লার আওয়াজ শুনতে পাবে। তারপরে এই যে গরমের জন্য দুটো হট প্যান্ট কিনেছি, ওগুলোও হট প্যান্ট, ওগুলো ছোট আর এগুলো বড়। তো ওর একটা আকাশি কালার আর একটা গোলাপি কালার, এই যে। আর 2 বোনের জন্য দুটো ফরক কিনেছি গরমে কোথাও পরে যাওয়ার জন্য। এই যে ফিতাগুলো দেখতে পাচ্ছ, চিকন, এটা কমা বাড়া দুটোই যাবে। এখানে হুপ আছে, এই যে হুপটা, তো দেখো এই যে একটা, এটা বড় মেয়ের, আর এই যে আর একটা, এটা ছোট মেয়ের, একই, 2 বোনেরই একই। তো কেমন হয়েছে অবশ্যই বলবে জামাগুলো। তো আমাদের গরিব মানুষের এইটুকুই শপিং। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো আর আমাদের পাশে থেকো। তো এখন আমরা যাবো রাস্তায়, ছোটো মেয়ে রাস্তায় আছে ওর ঠাম্মির কাছে। চলো আজকের মতো টাটা, বাবা টাটা দাও, টাটা।